আমার কখনো শাপলা বিল, পদ্ম বিল, তারপরে কাশবন এগুলোতে যাওয়া হয় না। আর ইচ্ছেও করে না। তো হঠাৎ আমাদের বাড়ির পাশে একটা পদ্ম বিলের যেতে ইচ্ছে করলো। ৪ থেকে ৫ বছর হয়ে গেছে এই বিলটার, তবুও আমার যাওয়া হয় না। তো সেখানে যাওয়ার পরে যা ঘটলো এটা আমার সম্পূর্ণ কল্পনার বাহিরে ছিল। এই তো তারপরে ভাইগনাকে জোর করে নিয়ে গেলাম। তাও যাওয়ার উদ্দেশ্যটা ছিল না পদ্মবিলে, কিন্তু পদ্মবিলের পাশেই ডক্টরের কাছে গিয়েছিলাম। আমার ভাগ্না আসতো সেজন্য। তারপরে এই তো ভাগ্না আর আমি রওনা হয়ে গেলাম। রাস্তার দুই পাশে সন বা বন যে যাই বলে। আর রাস্তাটা এইরকম ভাঙা, কি অবস্থা দেখুন, এত পরিমাণ আসার লাগছিল যে মনে হচ্ছিল মাজার হাড়টার ভেঙে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে দেখলাম কি সুন্দর হাঁস, রাস্তায় মানুষ, ওরা সবাই পদ্মবিলে এসেছে। এই যে আমার ভাগিনা, ও তো কোথাও মেয়ে মানুষ নিয়ে যেতেই চায় না, তারপরও জোর করে গেলাম ওকে নিয়ে। এখানে এসে তারপর ভাগনা বলতেছে যে আন্টি ওই দেখো মামার গাড়ি, সম্ভবত মামাই এখানে, এটা তো মামারই গাড়ি। তো হ্যাঁ, যে কথা সেই কাজ। এখন দেখি আমার ভাইয়া, তো কথা বললাম, এখন ভাইয়ার কাছে বসে এই তো হাঁসগুলোর ভিডিও করলাম। হাঁসগুলোকে এত সুন্দর লাগছিল দেখতে, আর এত লম্বা সিরিয়াল, মানে কি বলবো, সামনে থেকে যদি দেখতেন এত পরিমাণ ভালো লাগতো। তো সাহস হয়নি যে উঠে গিয়ে ভালো করে ভিডিও করব, আমার ভাইগনাকে দিয়ে ভিডিও করিয়েছি। তো এইভাবে ভিডিও করে নিয়ে এসে দিয়েছি। এই যে দেখুন হাঁসগুলো বিল থেকে উঠে ও ওনাদের জায়গা, মানে হাঁস যেখানে থাকে সেখানে যাচ্ছে। আর এই যে আমার ভাইয়ার গাড়ি, আমার ভাইয়া এখানে ফিড নিয়ে এসেছে, যেটা মাছের খাবার। ফিড গুলোকে নৌকা দিয়ে আবার সে বড় বিশাল বিশাল করে ওখানে নিয়ে যাচ্ছে নৌকা দিয়ে। ভাইয়ার পাশে এখানে বসে ভিডিও করলাম, পাশেই ভাইয়া বসে আছে। তার ভাইয়া তো আমাকে নৌকায় উঠতেই দিল না, বললো যে বিলের মাঝখানে যেতে হবে, ওখানে যেতে হবে না। প্রথমে রাজি হয়েছিল, কিন্তু পরে যখন শুনলো যে নদীর মাঝ এখানে যেতে হবে, সরি বিলের মাঝখানে যেতে হবে, তখন আর যেতে দিল না। এই তো ভাইয়ার এখান থেকে উঠে এসে তো হাঁসগুলোর ভিডিও করলাম। তারপরে একটু এগিয়ে এসে ভাইয়াকে আর দেখা যাচ্ছিল না, এখন এই তো আমি রং ঢং শুরু করে দিলাম। ভাইগনা তো মনে মনে রাগ হচ্ছিল, এগুলো করা লাগবে না, চলো চলো। সে আবার এগুলো মোটেও পছন্দ করে না। তারপরে তো একটা ভিডিও করতে লাগলাম। একটা ছেলেকে দেখে সব গুলিয়ে গেল, তখন আর এই ভিডিওটাও আর করা হলো না। ভয়ে ভয়ে নৌকার মাঝখানে গেলাম। সে তো আমাকে টিকটক বললাম যে ভিডিওটা করে সেভ করে দিতে, সে সেভ না করে সোজা স্টোরি দিয়ে দিয়েছে। আমি আবার সেখান থেকেই ভিডিওটা ডাউনলোড দিয়ে নিয়েছি। তারপর এই তো আমার পদ্মবিলে যাওয়া আর না যাওয়া সমান